কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। অবশেষে লোকসভা ভোটের দামামা বাজাতে চলেছে নির্বাচন কমিশন। শনিবার বিকেল ৩টায় সাংবাদিক বৈঠক করে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। একই সঙ্গে ৪টি রাজ্যে বিধানসভা ভোটেরও দিন ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ৪টি রাজ্যের বিধানসভা নির্বাচনেরও বিষয় রয়েছে। এই ৪টি রাজ্য হলো অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশা। এই ৪টি রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনও ঘোষণা করা হবে। গত বছর অর্থাৎ গত লোকসভা নির্বাচনে ২০১৯ সালে ১০ই মার্চ ঘোষণা করা হয়েছিল নির্বাচনের নির্ঘণ্ট। সেক্ষেত্রে এবার প্রায় ৬ দিন পিছিয়ে যেতে চলেছে। আজকে আগামীকাল ১৬ তারিখ প্রকাশিত হবে নির্বাচনের নির্ঘণ্ট। তার প্রায় ১ মাস সময় পাবে রাজনৈতিক দলগুলি কম বেশি। তারপরে অর্থাৎ বাঙালির পয়লা বৈশাখ নাগাদ ভোট প্রক্রিয়া শুরু হবে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শনিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ নিয়ে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন, শোনাব। যে ছাত্র সারা বছর পড়াশোনা করে তার কাছে পরীক্ষার দিন কবে ঘোষণা হবে বা কবে পরীক্ষা হবে সেটা ম্যাটার করে না, কারণ যবেই পরীক্ষা হোক সে কনফিডেন্ট থাকে যে সে অত্যন্ত ভালো রেজাল্ট করবে। ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস সারা বছর ৩৬৫ দিন মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করে। তাই নির্বাচন যবেই হোক তৃণমূল কংগ্রেস অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আশাবাদী যে উন্নয়নের নিরিখে মানুষ তৃণমূল কংগ্রেসকেই নির্বাচিত করবে আরো একবার। অন্যদিকে যারা বাংলা থেকে জিতে গিয়ে বাংলার জন্য বঞ্চনা করে, এই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ বর্জন করবে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাই নির্বাচন যবেই হোক তৃণমূল কংগ্রেস তৈরি আছে। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, কি বলেছেন তিনি, শোনাব। সংবিধান অনুযায়ী ৫ বছর বাদে নির্বাচন হওয়ার কথা। ইলেকশন কমিশন নির্বাচন পরিচালনা করবেন, দিন ঘোষণা তাদের করার কথা, তারা করবেন। আমি আবেদন করব নির্বাচন কমিশনের কাছে, বিশেষ করে পশ্চিম বাংলায় নির্বাচন যাতে অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন হয়। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ তারা যাতে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেন। রাজ্য পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়ে দলীয় দায়িত্ব পালন করছেন তার যাতে ব্যতিক্রম ঘটে। এবং আমরা নিজেরা আত্মবিশ্বাসী যে এই রাজ্যের মানুষ তারা তৃণমূলকে প্রত্যাখ্যান করবেন, বিজেপিকে গ্রহণ করবেন না। বামপন্থীদের সঙ্গে এই রাজ্যের মানুষ থাকবেন। এই লোকসভা নির্বাচন এই রাজ্যের জন্য একটি রাজনৈতিক টার্নিং পয়েন্টের সূচনা করে দেবে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় তিনি কি বলছেন, শোনাব। এটা তো আমাদের মোটামুটি বোঝাই ছিল যে ১৫ তারিখের পরে মোটামুটি নির্বাচন কমিশন ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়া শুরু করবেন। ঠিক আছে, ওনারা করেছেন, আমরা প্রস্তুত। রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচনে লড়ার জন্য প্রস্তুত। সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের লড়াই হবে বিজেপি এবং পশ্চিমবাংলা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। সেই হিসেবে আমরা আগামী দিনে খুব ভালো ফল করবো, এর কোনো সন্দেহ নেই।